শিশুদের হাত থেকে বই তুলে দেওয়ার দরকার ছিল, সেখানে বই তুলে না দিয়ে তাদের হাতে হোটেলের প্লেট গ্লাস তুলে দিছে। এটা আমার কাছে কঠিন একটা দুঃখ, কারণ পেট তো বাঁচাতে হবে। তারা পেটের দায়ে লেখাপড়ার তো আর চিন্তা ভাবনা নাই, তারা এই অবস্থায় মানবতায় দিন যাপন করতেছে। এই 19-20 মারাই মৌসুমে রংপুর চিনিকল বন্ধ হয়ে যায়, এর সঙ্গে 6টা চিনিকল বন্ধ হয়ে যায়। এই চিনিকল বন্ধ হওয়ার পরে এখানকার যে চাষি প্লাস শ্রমিক, কৃষক শ্রমিক সবাই এমন করুণ অবস্থা, তাদের অনেক শ্রমিক এই মিল থেকে তারা চাকরি করত, তারা বিভিন্ন জায়গায় এখন লোকলজ্জার ভয়ে বিভিন্ন রিক্সা চালায় বা পাথর ভাঙে, এইরকম মানবতায় তাদের দিন যাপন। এবং তাদের পরিবারের সন্তানরা তাদের লেখাপড়া করার কথা ছিল, তাদের ছেলে মেয়ে হোটেলের বয়, বিভিন্ন লেদ মেশিন বিভিন্ন জায়গায় তারা, কারণ এই জন্য কি আমার এটা দুঃখ হয়, এই জন্য এই শিশুদের হাত থেকে বই তুলে দেওয়ার দরকার ছিল, সেখানে বই তুলে না দিয়ে তাদের হাতে হোটেলের প্লেট গ্লাস তুলে দিছে। এটা আমার কাছে কঠিন একটা দুঃখ, কারণ পেট তো বাঁচাতে হবে। তারা পেটের দায়ে লেখাপড়ার তো আর চিন্তা ভাবনা নাই, তারা এই অবস্থায় মানবতায় দিন যাপন করতেছে। আমার এই মেল বন্ধ হওয়ার পরে আমি বউ বাচ্চা নিয়ে খুব অতি কষ্টে, আমার মহিমাগঞ্জের লোক, আমরা অতি কষ্টে দিন যাপন করতেছি। আমাদের এই দিন আনতে দিন ফুরায়। এই রংপুর সুগার মিল চালু করার জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই, আমাদের এই মিলটা আবার চালু করে দেওয়ার পরে আমরা আবার কষ্ট থেকে আমরা একটু ডাল ভাত আমরা খেতে পারবো। এই হিসেবে আমি সরকারের কাছে আকুল আবেদন করে জানাই আমার রংপুর সুগার মিলটা আবার চালু করে দেওয়া হোক। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আমার মেলের শ্রমিক ছিলাম, মেল বন্ধ হওয়ার যাওয়ার পর আমারও ছাড়াই করে দিয়ে দিল। খুব কষ্ট যেমন করে এখন চাষ করি, তো সেই ফলো আনা তো আমরা পাশা পাই না। এখান থেকে কুশোর জয়পুরহাট নিয়ে যায়, সময় মতো টাকা পয়সা পাই না, সবই কষ্ট। এখন আমি একজন শ্রমিক রংপুর সুগার মিলের, আমি বয়লারে চাকরি করতাম। আমাদের এখানে প্রায় 5 থেকে 700 শ্রমিক ছিল বন্ধ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, কিন্তু অনেকেই মেলটা বন্ধ হওয়ার পরে অনেকেই মারা গেছে। অনেকেই মনে করেন এখান থেকে বিভিন্ন জায়গায় ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, জীবন বাঁচাতে তাগিদে অনেকেই। আমাদের এমন জায়গায় অবস্থিত মঙ্গা পীড়িত এলাকা, নদী ভাঙ্গন এলাকা, এই সুগার মিলটা আমাদের অত্র এলাকায় যখন চলমান ছিল, বিগত ফ্যাসিস্ট সরকারের বলি হয়ে এই সুগার মিলটা যখন বন্ধ হয়ে গেছে, অত্র এলাকার চাষি সহ যারা শ্রমিক ছিল তারা বেকার হয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করতেছে। দেখেন আজকে এখানকার এই সুগার মিলের আখ পরিবহন করে অন্য মিলে সরবরাহ করা হচ্ছে, তাতে সরকারিভাবে অনেক লস হচ্ছে, ব্যাহত হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী ইউনিয়ন ভর্তি যেগুলো লোকজন ছিল এরাও অনেকেই দুর্বল হয়েছে। কৃষক প্রতিষ্ঠানটা চালু থাকলে অন্তর অনেক এলাকার উন্নয়ন হয়, অনেক অর্থজীবী মানুষ হয়, বেকার মানুষগুলো তারা কাজকাম করে খেতে পারে। এই যে দেখেন এই যে কুচুরগুলো নামাচ্ছে, আমরা যে গাড়ি ক্যারিং করে নিয়ে এসতেছি, এসে এখানে ফেলান লাগিচ্ছে, তা ফির আবার লেবারদের তুলে আবার গাড়ি লোড করে সেই রাখ চলে যাচ্ছে আবার জয়পুর। এখানে ডাইরেক্ট আমরা কৃষির গাড়ির আজ তো ডাইরেক্ট মেলে ফেলাতে কর্মজীবন শুরু হবে। এখানে সুগার মিলে আমাদের আখ দেওয়া একটা অভ্যাস, এটি দীর্ঘদিন থেকে আখ মিলটি চালু থাকাতে আমাদের অত্র এলাকার কৃষকরা অর্থনৈতিক ফসল হিসেবে আখকে প্রাধান্য দিয়ে থাকছে। ফলে কৃষকের সুবিধা হতো, যেহেতু এই এলাকার নিম্নমানের কৃষক, এদের অর্থনৈতিক ফসল বলে আর কিছু নাই। অতএব এই সুগার মিলটি যদি চালু হতো, সরকারি উদ্যোগী হোক আর বেসরকারি উদ্যোগী হোক, যেভাবেই হোক, এই মিলটি চালু হলেও অত্র এলাকার লোকের অর্থনৈতিক দিকটা সুবিধা হতো। রংপুর সুগার মিলস লিমিটেড গত 2020-21 মারাই মৌসুমে চালুর প্রাককালে সরকার কর্তৃক ঘোষিত মারাই মৌসুম স্থগিত ঘোষণা করা। তারপর থেকে এটা মারাই কার্যক্রম স্থগিত ছিল। বিগত 24-25 অর্থ বছরের ডিসেম্বরে আবার এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয় সরকার কর্তৃক। তারপরে সেখানে সেই নির্দেশে বলা থাকে যে স্থগিতকৃত 6টা মিল 3টা পর্যায়ে চালু হবে। সেই 3টা পর্যায়ের মধ্যে আমাদের রংপুর সুগার মিল 3য় পর্যায়ে চালু হওয়ার কথা রয়েছে। পর্যাপ্ত আখ প্রাপ্তি সাপেক্ষে 3য় পর্যায়ে রংপুর সুগার মিলকে চালু করা যেতে পারে।